প্রত্যেকটা গৃহিণীর সকাল থেকে শুরু হয় সেই ননস্টপ কাজকর্ম, একদম রাতে শোবার আগে গিয়ে শেষ হয়। অথচ আমাদের প্রত্যেকটা গৃহিণীকেই মাথা নত করে বলতে হয় আমরা গৃহিণী। আর যারা চাকরি বাকরি করে তারা অনেকটা বুক ফুলিয়ে গর্বের সাথে বলে যে ওরা চাকরি করে। কিন্তু আমরা গৃহিণীরা সারাদিন এত কষ্ট করার পরেও বলে ঘরে আর কি কাজ, এই তো একটু রান্না বান্না করা। অথচ এই রান্নাবান্নাগুলো করতে করতেই, সংসারের হালকা পাতলা কাজকর্মগুলো করতে করতেই আমরা কখন যে সকাল থেকে সারাটা দিন পার করে রাত্রে চলে যাই নিজেও বলতে পারি না। তারপরও যারা চাকরি করে তারা যেভাবে মাথা একদম উঁচু করে গর্বের সাথে বলে যে আমি চাকরি করি, ঠিক ততটাই মাথা নিচু করে আমাদের গৃহিণীদেরকে বলতে হয়, পরিচয় দিতে হয় যে আমরা গৃহিণী। কারণ এই সমাজ কখনোই গৃহিণীদেরকে মূল্যায়ন করে নাই আর করবেও না। গৃহিণীদের কাজকর্ম এই সমাজের চোখে পড়ে না, ওরা সারাদিন শুধু বসে খায় আর ঘুমায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 11ই মে, রোজ রবিবার, আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর আশা রাখছি আপনারা সবাই আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। একটু ধৈর্য করে আমার ভিডিওগুলো দেখবেন, কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এভাবে দেখতে দেখতে একদিন না একদিন ভালো লেগে যাবে। আর সেই ভালো লাগা থেকেই ভালোবাসা তৈরি হয়ে যাবে। আর সেই ভালোবাসা থেকে আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো সব কিছু করে দিবেন। তো এটা আপনাদের কাছে আমি আশাবাদী। সকালে ঘুম থেকে উঠে আগে ওর বাবুকে খাওয়ায় টাওয়ায় পাঠাইলাম অফিসে। তো এখন মেয়ে ঘুম থেকে উঠছে, মেয়ে বলতেছে নুডলস খাবে। তো নুডলস খাবে, অন্য কোনো কিছু খাবেই না, সেজন্য একটু নুডলস তৈরি করে দিয়ে দিলাম। তো আগে বললাম যে তুমি পড়তে বসো, তারপর আমি তোমাকে নুডলস করে দিচ্ছি। তো ও এদিকে পড়তে বসছে, তো ও পড়তে পড়তে এদিকে আমি নুডলসও করে নিলাম। তো ওদেরকে একটু নুডলস দিয়ে দিব আর আমি একটু চা খেয়ে নিব। আর আজকে আর চা করে নাই, কালকে রাত্রে যে চাটা ছিল সেটা একটু গরম করে নিছি, নিয়ে আমি একাই খেয়ে নিচ্ছি। তো অল্প একটু চাই ছিল, তো ওরা দুই বোন বলছে আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু নুডলস খাইতেছি তুমি চাটা খেয়ে নাও। তো আমি চাটা খেয়ে নিব, চা বিস্কুট খেয়ে তারপর অন্যান্য কাজকর্ম শুরু করে দিব। আর এই তো ওদের দুই বোনকে নুডলস দিয়ে দিলাম। বেশ অনেকদিন পরেই আজকে নুডলসটা দেওয়া হয়েছে। আর ওদের দুই বোনের নুডলস খুব পছন্দ, তো বাট সবসময় দেই না, কারণ সবসময় আসলে দেওয়া ঠিক না। তো বেশ কিছুদিন পরেই দেওয়া হয় আর কি। তো আজকে ভাবলাম আচ্ছা আজকে যেহেতু বাসায় আছে, অনেক দিন ধরে খায়ও না, তো আজকে দিয়ে দিই। আর আজকে যেহেতু বৌদ্ধ পূর্ণিমা ছিল, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে তো স্কুল বন্ধ ছিল, সেজন্য তো আর আজকে স্কুলে যায় নাই। তো ঘুম থেকে উঠলে পরে আর কি পড়তে বসাই দিয়েছিলাম। আর রাত্রি ওই যে দেখেন খেলা কইরা কি করছে, যত টেডিগুলো আছে সবগুলা নিচে ফালাইছে নিচে ফালাই খেলা শুরু করছিল। তো যেই দেখলো যে আমি নুডলস নিয়ে আসলাম, বলছি যে তুমি গিয়ে বসো, আমি নুডলস নিয়ে আসতেছি। তো এই সময় আর কি বিছানায় এসে বসে রয়েছে। তো যাই হোক, ওদেরকে ওইদিকে নুডলস দিয়ে খাওয়াই টাওয়াই আমি চলে আসলাম এইদিকে। এই যে দেখেন এই রুমটা সুন্দর করে গুছিয়ে নিছি, তারপর সৃষ্টি পড়া হলে ওই রুমটাও গুছিয়ে নেব। তো এইদিকে আমি দুপুরের রান্নার জন্য কাটাকুটিগুলো করে নিচ্ছি। কাটাকুটিগুলো করে নিয়ে তারপর রান্নাবান্না করতে গেলে আসলে বেশি সময় লাগে না, ঝটপটি হয়ে যায়। কারণ এখন যেহেতু দুটোটা চুলাই খুব সুন্দরভাবে জ্বলে, এত দেরি হয় না। আর কাটাকুটি না করে গেলে মনে হয় যে অনেকটা লেট হয়, একদিকে রান্না করো, একদিকে কাটাকুটি করো, আবার উঠো, আবার যাও। তো সেই জন্য আগে সব কিছু কাটাকুটি করে রেডি করে নিয়ে তারপর রান্না বসিয়ে দিই। তো এই তো দেখে কাটাকুটি একদম ধোয়াধুয়ি করে নিয়ে চলে আসলাম। এখানে আলু কাঁকরোল দিয়ে শুটকি মাছ দিয়ে ঝোল রান্না করবো, আর এখানে কুমড়া দিয়ে শিং মাছ দিয়ে ঝোল রান্না করবো। এটি আগের শিং মাছগুলো ছিল, আর কালকের আগের দিন যে মাছ নিয়ে আসছিল, তো সেই মাছগুলো আজকে কেটে নিব। শিং মাছগুলো আর পাবদা মাছগুলো কাটা হয়েছিল না, আর এগুলো ছিল আগের এক প্যাকেট শিং মাছ। তো ওইগুলো আজকে বের করে নিয়ে ভাবছি রান্না করে নিই। তো তারপর ওইদিকে রান্না বান্না বসিয়ে দিয়ে এদিকে আমি চলে আসলাম একটু বাটাবাটি করার জন্য। আর প্রচুর গরম লাগতেছে, তো সেই জন্য আমি শিলপাটাটা নিয়ে এখানেই চলে আসলাম। এখানে আইসা ফ্যানটা চালাই দিয়ে একটু বাটাবাটি করে নিতেছি। এমনিতেই প্রচুর গরম, বাটাবাটি করলে কিন্তু আরও বেশি গরম লাগে। তো মনে হইতেছিল যেন রান্নাঘরে আসলে ঠিকাই যাচ্ছে না, সেই জন্য লাস্ট পর্যায়ে বাধ্য হয়ে আমি এখানেই চলে আসলাম শিলপাটা নিয়ে। তো এখানে ফ্যানের বাতাসে বসে বসে একটু মশলা করে নিলাম। এবার যে যে মশলা লাগবে যে তরকারির জন্য সেগুলো দিয়ে নামিয়ে নেব। রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে।
তো রান্নাবান্না শেষ করে তারপর আজকে আবার হাতে অনেক কাজ আছে, ওই যে শিং মাছ কাটবো, পাবদা মাছ কাটবো। আর শিং মাছ কাটতে তো অনেকটা সময় লাগে, এক হচ্ছে একদম পরিষ্কার করা, তারপর হচ্ছে রগ ফালায়া শিং মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লাগে। তো যাই হোক, এই যে দেখেন এদিকে রান্নাবান্নার আপডেট। অফ ক্যামেরাতে ভাত আর শিং মাছের ঝোল হয়ে গেছে, এখানে এই যে শুটকি মাছের ঝোল ফুটতেছে। তো আরেকটু ঝোলটা ঘন হয়ে আসলে তারপরে পেঁয়াজ রসুন বাটা দিয়ে তারপর নামিয়ে নেব। আর আমরা শুটকি মাছের তরকারিতে লাস্টে পেঁয়াজ রসুন বাটা দিয়ে তারপর নামাই, সেই জন্য মনে হয় যেন শুটকি মাছের ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে। তো আর এদিকে আমি মিষ্টি কুমড়ার ভর্তা করব, সেই জন্যই তো একটু পেঁয়াজ রসুন আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর সিদ্ধ হয়ে আসলে শুকনা মরিচ দিয়ে হাতে মেখে ভর্তাটা করে নিব। আর এদিকে ঝোলটা নামিয়ে নেব। তো ফাইনালি রান্নাবান্না সব কমপ্লিট, ওদের 3 জনের জন্য ভাত বেড়ে নিলাম। এই তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা, আর মিষ্টি কুমড়ার ভর্তাটা খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে শিং মাছ দিয়ে কুমড়া দিয়ে মাছের ঝোল, আর ওইদিকে হচ্ছে আলু আর কাঁকরোল দিয়ে শুটকি মাছের ঝোল। তো অনেক দিন পরে আজকে শুটকি মাছ খাইলাম, বেশ ভালোই লাগলো। তবে আমাদের ওইদিকে শুটকির মতো না আর কি, আমাদের ওইদিকে শুটকি খুব মজা, চেপা শুটকি। আর এখানে চেপা শুটকি বলতে তো বোঝায় হচ্ছে পুঁটি মাছের শুটকি, আর আমাদের ওইদিকে চেপা শুটকি হচ্ছে বাঁশ পাতার শুটকি আর কি, যেটাকে বলে। তো যাই হোক, লেবু আনতে মনে ছিল না, লেবু এনে নিলাম। আর ওই যে রাত্রি বাবু গেছিলো বাহিরে পানি আনার জন্য, তো ওইদিকে ওদেরকে খাবার দাবার দিয়ে আমি চলে আসলাম এইদিকে রুমে। ভাবলাম ওরা খাইতে খাইতে রুমগুলো ঝাড়ু দিয়ে নিই, তারপর ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি বসে পড়বো আর কি মাছগুলো কাটার জন্য। আর মাছগুলো কাইটা ভাবতেছি স্নান করব, প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে। আর যেহেতু বেলকনিতে বসে বসে আমি মাছ কাটাকুটি করব, তো সেই জন্য একদম শরীর টরীর ঘেমে যাবে। তো সেই জন্য ভাবলাম যে না, মাছ কেটে তারপর স্নান করব। তো এই তো দেখেন রুম টুম সব ঝাড়ু দিয়ে রান্নাঘরটা ক্লিন করে আমি এদিকে চলে আসলাম মাছ কাটার জন্য। আজকে শিং মাছগুলো বেশ অনেকটা পরিমাণে বড় ছিল, যদিও ক্যামেরাতে বোঝা যাইতেছে না, তবে অনেকটা বড় ছিল। তো শিং মাছ আর পাবদা মাছ এগুলো কেটে নিব। এগুলো কেটে নিয়ে বেলকনিটা একদম সুন্দরভাবে পানি দিয়ে একবারে ক্লিন করে নিব। তো প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব, আমি জানি না আদৌ আপনারা কেউ আমার ভিডিওতে আছেন কি না বা আমার সাথে আছেন কি না। যদি কেউ আমার ভিডিওতে থেকে থাকেন বা আমার সাথে থেকে থাকেন, তাহলে প্লিজ আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, যদি কেউ একটা লাইক দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো, কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমাকে উৎসাহিত করতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনি যদি আমার আইডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন, আর একটা লাইক কমেন্টস আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো মাছ টাছ কাটা হয়ে গেছে, এবার এই যে দেখেন একদম পানি দিয়ে খুব সুন্দরভাবে বেলকনিটা ধুয়ে নিলাম। আর দেখেন এখন বেলকনিটা কি সুন্দর চকচক ঝকঝক করতেছে। আর আমি যখন এই বাসায় আসছিলাম বেলকনির অবস্থা দেখে, শুধু বেলকনি না, দরজা জানালা প্লাস রান্নার রুম এগুলোর অবস্থা দেখে আমার যে কী পরিমাণে শোচনীয় অবস্থা হয়েছিল আর কি, বলার মতো না। তো এখন সব কিছুই ধীরে ধীরে ঠিক হইতেছে ধোয়া মোছা করাতে আর কি প্রত্যেক দিন। তো যাই হোক, এই যে দেখেন কত সুন্দর করে ধুয়ে নিলাম, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর বেলকনিটা এখন মনে হচ্ছে যেন একদম চকচক করতেছে। আর যেটা দেখাইলাম আর কি, দেখেন আজকে কি পরিমাণে গরম, বাহিরে একটুকু বাতাস নাই, এখন অল্প একটু একটু বাতাস ছাড়তেছে আর কি সারাদিন গিয়ে। তো তারপর আমি মাছ টাছ কেটে দিয়ে পরিষ্কার করে স্নান করে চলে আসলাম। এইদিকে ওই যে 2 বোনে দেখেন নেল পালিশ দেয়, এক বোনে আর এক বোনে দিয়ে দিতেছে। তো ভাবলাম একটু ক্যাপচার করে রাখি, এগুলোই তো স্মৃতি হিসেবে থাকবে, বড় হয়ে ওরা দেখতে পারবে যে 2 বোনে কত মেলামেশা করতো, কী করতো না করতো। তারপর ফাইনালি এই যে বললাম যে এভাবে একটু রাখো, তোমাদেরকে ছবি তুলি। তো এই তো 2 বোনে নেল পালিশ দিয়ে দিল। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে। বাই বাই।